রাজনৈতিক তরজা শুরু বাগদা এলাকায়। আর বাগদা এলাকার এই যেই ব্যক্তির যার বিরুদ্ধে অভিযোগ, যার নাম রেজাউল মণ্ডল, তিনি বাগদা এলাকার বাগি গ্রাম, সেখানে এক মহিলাকে তিনি বিয়ে করেন এবং সেখানে বিয়ে করে সেই মহিলার মা, অর্থাৎ তিনি তার শাশুড়িকে মা বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। এটা ওনার বাড়ি, কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ভোট দিয়েছে, তা কতদিন দিয়েছে ওইটা তো বলতে। রেজাউল মণ্ডলের স্ত্রী তিনি হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে যান, তিনি সেখানে গিয়ে কথা বলেন বিডিওর সঙ্গে, যদিও তিনি কোনোরকমভাবে বৈধ নথিপত্র স্বামীর সেভাবে কিন্তু দেখাতে পারেননি। ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এবং বিরোধী অর্থাৎ বিজেপি তারা কিন্তু প্রশ্ন তুলছেন, অর্থাৎ এই যে ব্যক্তি তিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি এখানে এসে ভোট ব্যাংকের জন্য তিনি শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলেছেন। আগামী দিনে বিডিওর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। সৌরপ্রিয় বাবু, বিএনপি নেতা বাংলাদেশ থেকে রাজ্যে এসে নিজের শাশুড়ি মাকে মা দেখিয়ে ভোট দিয়ে বেশ কিছুদিন থেকে এখন যখন বাংলাদেশের সরকার পাল্টে গেছে তখন তিনি ফেরত চলে গেছেন নিজের সুবিধে বুঝে। এদেরকে পুষে রাখতে, এদেরকে রেখে দিতে এসআইআর এর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস। বলুন। বিরোধিতা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করছে না, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল বিরোধিতা করছে। সেখানে দাঁড়িয়ে কারণ একটাই, সেটা হচ্ছে যে এখানে রোহিঙ্গারা শুধু বাংলায় নেই, রোহিঙ্গা দিল্লিতে রয়েছে, রোহিঙ্গারা জম্মু কাশ্মীরে রয়েছে, হরিয়ানাতে আছে। ঠিক কথা, আমাদের ভারতবর্ষটা কোনো ধর্মশালা নয় যে এখানে এসে অন্য কোনো দেশের কেউ এসে এখানে আমাদের ভাত খেয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের আপত্তিটা হচ্ছে এই জায়গাতে যে শুধু বেছে বেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই মহারাষ্ট্রে একজন বাঙালিকে কেটে কুচিয়ে তাকে হত্যা করা হলো, বা বিভিন্ন জায়গাতে যে বাঙালিদের ওপর যে ধরনের অত্যাচার আক্রমণ নেমে আসছে, এবং দেশের অন্যান্য রাজ্যে বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে, মানে বিজেপিকে যাতে ভোট না দেয় তার অপরাধে তাদের ভোটার তালিকা থেকে নামকে সরিয়ে দেওয়ার জন্য যে একটা বড় ধরনের ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে নিয়ে নরেন্দ্র মোদী শুরু করেছে, যেভাবে সমস্ত স্তম্ভকে শেষ করে দিয়েছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, সেভাবে নির্বাচন কমিশনকেও আগের দিনও বলেছি মোদী তন্ত্র করে তাকেও শেষ করে দিল। দেখুন, আমি বলছি না, তোমরা এই এনআরসি সিএএ নিয়ে কথা বলছো, হ্যাঁ, আমি মানে কোনো চ্যানেল না না না, এই অডিও শোনাবো না, আপনি মুখে বলুন, আপনি মুখে বলুন। না, এটা আমার প্রোটোকলের বাইরে, মুখে বলুন। ওকে, সরি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমি যেটা শোনাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত বাংলায় সিএ এনআরসি আমরা হতে দেব না। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য। যদি শুনতে চাও আমি শুনিয়ে দিতে পারি। তাহলে আজকে 2016-17 সালে যে শুভেন্দু অধিকারী এই কথা বলেছে, সেই সময় রোহিঙ্গা ছিল না, সেই সময় অনুপ্রবেশকারী ছিল না, সেই সময় শুভেন্দুর মনে হয়নি যে এই ধরনের বক্তব্য রাখা যায় না। আজকে সে শুভেন্দুর হঠাৎ করে মনে হয়েছে যে বাঙালিকে শেষ করে আমি এই বাংলাটাকে গুজরাটের বেনিয়াদের হাতে দিয়ে দেব, গুজরাটের ব্যবসায়ীদের হাতে দিয়ে দেব, এবং এই বাংলার অস্মিতাকে আমি শেষ করে দেব। আর এখানে মোদি, শাহ এই নামের সমস্ত টাইটেলরা এসে আমার বাংলা শাসন করবে, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবে না। সে এসআইএর নামেই করুক, এনআরসির নামে করুক, সিএ এর নামে করুক, কোনো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের তাড়ানোটা আমাদের কাছে বিষয় নাই, সেটা যাক। কিন্তু এইভাবে করে টার্গেট করে করে বিরোধী দলের ভোটকে শেষ করার যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল লড়াই করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।